করোনার সময় আল্লাহর গজব দিয়া যে মানুষ মারানো, এই দালালে এই বছর মানুষ ইয়ার ডাবল দ্বিগুণ মানুষে মালদ্বীপ মারিয়া লাইছে। আমরা খবরে দেখি ইয়ার লাশ আসে দেখি মালদ্বীপ। আমি তো আইছি, কথা বলছেন, আমি যে ফেরত আছি আমি তো মরার মতো, আমার কয়েকবার প্রেশার উঠছে, আমি কয়েকবার বুঝছি কি আমি আর বাঁচুন না। উরুষের কামড়ে মানুষের জীবন যায়, কথা বলছেন, মানুষের রাস্তাঘাটে মানুষের অভাব নেই। আমরা আত্মীয় স্বজন থাকলে দেখবেন, ফোন দিয়ে জানবেন, জানি না যদি মিছা কথা কই আমরা জানি না, তারপরে মালদ্বীপ আসবেন। যদি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মালদ্বীপে বিভিন্ন সেকশনে আমি ভিডিও করে থাকি, বিভিন্ন প্রবাসীরা সুখে দুঃখের কথা বলে থাকে। তো আজকে একজন ভাই আমাকে অনেকদিন যাবত খুঁজতেছে, সে বললো তো আজকে উনি কিছু মনের কথা বলবে, দুঃখের কথা বলবে, মালদ্বীপের বর্তমান অবস্থা কেমন এবং মালদ্বীপের অবস্থা, কাজের অবস্থা কেমন, সে নিয়ে আজকে কথা বলবে। তো দেখি উনি কি বলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো অনেকদিন তলে টোকাই যে ভালো, আমরা তো অনেকদিন তলে টোকাই ভাই, আইছি দালালের মাধ্যমে। কি জন্য খোঁজেন আমারে? খুঁজে একটা ভিডিও করানো লাগিয়া, ভিডিও করে আমরা বলে মানুষের চাকরি বাকরি দেন। হ্যাঁ, আর আমি যে ভিডিও করি আপনি কিভাবে বুঝলেন? ভিডিও করে মোবাইলে আমরা ভিডিও দেখি আমি। দেখেন, আচ্ছা কি বলতে চান বলেন। এই বলতাম চাই যে ভাই, দালালে তো ফ্রি ভিসা লোকগুলো আনে, কথা বলছেন, আইন না লোকগুলো সারিয়া দেয়, কথা বলছেন। আমার তো ধরেন 4 লাখ 4.5 লাখ টাকা নিছে, নিয়ে আমার কাজ দিব কইছে, ধনির কাজ দিব, খায়ালে 50-60 টাকা বেতন পামু, বাড়িতে পাঠামু। আমার একটা কাজ দিছে, 1.5 মাস কাম করছি, রাজ্যকালী কাজ, আমি 1.5 মাসের 1 টাকাও বেতন পাই না। আমার দালালে কইছে তোর 5 তারিখে বেতন দেবো, কিন্তু বেতনও না, কিছু না। পরে আমি আইছি, মানুষের মালদ্বীপের যে পরিস্থিতি, মানুষ ধরেন আল্লাহর গজব দিয়া করোনা ভাইরাস যে মানুষ মারতে পারে না, কিন্তু দালালে এই বছরে আপনি হিয়ারছে বেশি মানুষ মারিয়া লাইছে, কথা বলছেন। এই হলো অবস্থা মালদ্বীপের। মালদ্বীপ ধরেন আইসি, গেস্ট হাউস ভাড়া দিতাম পারি না, গেস্ট হাউসে খাই, ভাত বিল দিতে পারি না, কোনো বেলা ওয়েস্ট থাই, কোনো বেলা খাই থাই, না খাইয়া থাই, এই অবস্থা ভাই। কেউ ভাষা বোঝে না, কিছু বোঝে না, কারে কি কমু, কোন দেশেতে কিস্তি মিস্তি উড়ে আইসি, বুঝছেন। অনেক সমস্যা আছে, ফ্যামিলির সমস্যা, টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, নিজে চলতাম পারি না, ফ্যামিলির দিমু কইতে ভাই, কথা বলছেন, অনেক কষ্টে আছি। এই কষ্ট কথা কমু আর কি, কথা বলছেন। এই হলো অবস্থা। আমার কি শুধু ভিডিও করার জন্য খুঁজছেন নাকি? খুঁজছি ভাই, আমরা কই আপনি বলে অনেক মানুষের ভিডিওর ভিতরে দিয়ে আপনি চাকরি বাকরি দেন, অন কই চাই ভাইয়ের দ্বারা যাইলে ভাই এটা কিছু করে কিনা দেখি। আমি যে কাজ দিলে আমার যে ছবি আইডি ব্যবহার করে যে বিভিন্ন মানুষের সাথে কাজ করে কাজের কথা বলে টাকা নিয়ে প্রতারণা করে, আমি তো আজকে কাজ দেওয়া বন্ধ করে দিছি। না ভাই, প্রতারণা করবো মানুষ, সব তো মানুষ আর এক না। আপনি সব মানুষ তো আর এক হিসাব করলে হইব না। আপনি যদি কথার সাপোজ আমার উপকার করেন, আমার কাচ্চা বাচ্চা যদি খায়া যদি সন্তুষ্ট থাকে, ভালো হয়, তাহলে আমরা তো, আমি যদি দোয়া না করি, আমি যদি আমরা খারাপও জানি, আমার কাচ্চা বাচ্চা তো আমরা উপকার করবো, দোয়া করবো যে খায়া যাক, আমার বাপে গেছে, আমার পোলা পাইনি 10 টাকা খায়া মোটামুটি এটা নিঃশ্বাস ফেলালে তো আপনার আল্লাহ তো দেখবো। আমি যদি আমরা নিজে খারাপ করি, কথা বলছেন। মূলত কথা হলো মালদ্বীপের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আগের থেকে বলতেছি, প্রতিদিন ভিডিও করে বলতেছি, যারা ফ্রি ভিসা আসতে চাচ্ছেন 1000 বার ভাইবে আসবেন না। দেশে কাজ নাই। মালদ্বীপ এসে অন্য দেশে যান। মালদ্বীপ ভুলেও কেউ আসবেন না, মালদ্বীপ টোটাল আসবেন না। মালদ্বীপের পরিস্থিতি একবারে খারাপ, মালদ্বীপ কোনো কাজ নাই। আমি যে টেনশন করি, আমার ধরেন টেনশনের ঠিক নেই। আজকে একবেলা ভাত খাই, একবেলা খাই না, কালকে বিকালে ভাত খাই না, আপনি টেনশন করেন না, দুপুরে খাইছি। আপনি টেনশন করেন না, আমি আপনার কাজের জিম্মা নিলাম, আমি আমার কাজের ব্যবস্থা করে দেবো। ওকে বন্ধুরা, মালদ্বীপে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন। দয়া করে অনুরোধ করে বলি, ফ্রি ভিসা কেউ আসবেন না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার চোখে যেরকম পড়ছে, অন্য চোখে দেখলে হয়তো উনি এদেশে আসা বন্ধ করবে। সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।